আমি এখন শাশুড়ি হয়েছি। এই আমি একদিন বউ ছিলাম। শাশুড়ি মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম। কেন করতাম শুনুন। 16 বছরের বিয়ে হয়। আমার শাশুড়ির বয়স তখন 35 হবে। আমার স্বামীরা 2 ভাই ছিলেন। আমি বড় বউ ছিলাম। বিয়ের 3 দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাধার খাটুনি খাটাতো। একা একা ধান গম ঢেকি পাট দিতে হতো। সংসারের সব কাজ আমাকেই করতে হতো। শাশুড়ি শুধু হুকুম করতেন। এই যুগে 30-35 বছর বয়সে মানুষের বিয়ে করেন, কিন্তু আমার শাশুড়ি 35 বছর বয়সে সংসার থেকে অবসর নেন। বলেন তার নাকি বয়স হয়েছে। বিয়ের দিন থেকে বাপের বাড়ির খুঁটা কি দিল না দিল সেই খুঁটা। 16 বছর বয়সী মেয়ে আমি, কি বা বুঝি, কি বা পারি। নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারতাম না। স্বামীর সাথে এক ঘরে 2 মিনিট কথা বলতেও পারতাম না। বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফন্দি। রাত ছাড়া স্বামীর সাথে কথা বলতেই পারতাম না। বলতো লজ্জা শরম নাই। জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। সংসারে কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি। সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো। সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয়। উনিও তো বাড়ির বউ, উনি তো ঠিকই সবার সাথে খেত। আর আমি সবার খাবার শেষে যা বাঁচত তাই খেতাম। কষ্টে খুব কাঁদতাম। বাড়ির লোককে বলতাম আমার সংসারে কোনো অধিকার নেই। সবাই বলতো সহ্য করো, শাশুড়ি কয়দিনই তো বাঁচবে, উনি না থাকলে তো এই সংসার তোমারই হবে। সবার কথা শুনে 16 বছর বয়সে আমি শাশুড়ির মরার দোয়া করতাম। 23 বছরে আমার সন্তান হলো। সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি। স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো। বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়িতে যেতে দেয়নি, সহ্য করেছি। এরপর 27 বছর বয়সে আমার 2টি যমজ সন্তান হয়। তখনও একই কাহিনী। স্বামীর সাথে সময় কাটাতে দিত না কখনো। আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটতে, স্বপ্নের সংসার করতে। 30 বছর বয়সে আমি বিধবা হই। স্বামী মারা যান। সংসার তখনও আমার হলো না। শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে। সে তার সংসার আমার হাতে দিতেই চায় না। আর আরেক বউকেও দেয়নি। উনি 70 বছর বয়সে মারা যান। বয়স ওনার যত বাড়ছিল ওনার রাগ কুটনামি ততই বাড়ছিল। 54 বছর পর আমি সংসার পাই। তবে এইসব সহ্য করতে না পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগেই আলাদা জীবন শুরু করেছিল। শুধু আমি পারিনি বড় বউ বলে। আসলে বড় বউদের নাকি অনেক দায়িত্ব থাকে সংসারের প্রতি। বড় বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব বিয়ের পরপরই আমি আমার ছেলেকে এবং ছেলের বউকে আলাদা করে দিব। আমি যে শখ আহ্লাদ আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি তা যেন আমার ছেলের বউ পারে। 45 বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দেই এবং বিয়ের আগেই আমি আমার বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দেই। একতলা আমি থাকি, 4 তলায় ছেলে আর ছেলের বউ থাকে। বিয়ের দিন ছেলের বাসরও আলাদা বাসায় করায়। তারা তাদের মতো জীবন কাটাচ্ছে। তাদের সুখ দেখে আমার হিংসা হয় না, বরং শান্তি লাগে। আমার বউটা মাশাআল্লাহ ভীষণ ভালো। মেয়েরা মাকে দেখে মা হওয়া শিখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে, কিন্তু আমি শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি, একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি। এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি আমি জানি না। তারা মেয়ের সুখ সহ্য করতে পারে, কিন্তু ছেলের বউর হাসি খুশি থাকলে সহ্য করতে পারে না। ভাবে ছেলের বউ ছেলেকে মায়ের থেকে আলাদা করেছে। বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে, এটা মেনে নিন। সব সময় বউরাই কেন মানিয়ে চলবে বলেন তো? সমাজ বলে মায়ের সাথে যেমন মানিয়ে চলো তেমন শাশুড়ির সাথে কেন পারো না? আরে ভাই, শাশুড়ি তো মা হয় না। শাশুড়িকে যদি মায়ের সাথে তুলনাই করেন তবে বলবো মা আগে আসে নাকি মেয়ে আগে আসে। একটা বউ শুরুতে এসে খারাপ হয় না, তাকে খারাপ বানায় শাশুড়ির হিংসা এবং দোষ ধরা। মা আগে আসে, তাই মায়েরাই ভুল মেনে নেয়, শুধরিয়ে দেয়। মায়েরা সব কিছু বুঝে, মায়ের সাথে মেয়েরা শিখে। তাই যদি শাশুড়িকে মা ভাবাতে চান তবে শাশুড়িরা আগে মায়ের মতো হন। শাশুড়ির দায়িত্ব আগে, এরপর শাশুড়ি থেকে বউ শিখবে। এই গল্পটি একটি আপু পাঠিয়েছেন তার মায়ের বাস্তব জীবন কাহিনী। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।